লেবাননের নাবাতিয়ে শহরে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় নিহত 2 সিভিল ডিফেন্স কর্মীকে চোখের জলে বিদায় জানিয়েছে লেবাননবাসী। বুধবার হোসেইন জাবের এবং আহমেদ নৌরার জানাজায় শত শত মানুষ অংশ নেন। এদিকে নাবাতিয়া এলাকার আরব সামিল শহরে বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আবাসিক ভবনে চালানো এই হামলায় একই পরিবারের কয়েকজন প্রাণ হারান। এছাড়া আল নামিরিয়া এলাকায় আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় হাইওয়েতে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সিদন এবং টায়ার এলাকাতেও কয়েকটি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইয়েলো লাইন ঘোষণা করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা কর্মীদের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার এক হামলায় 2 চিকিৎসক নিহত হওয়ার পর সংস্থাটি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে লেবাননে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।